একজন নারী, সে শুধুই কি একজন নারী? একজন নারী মানে একজন পিতার আদরের ধন, কলিজার টুকরো। একজন নারী মানে কোনো ভাইয়ের আদরের বোন। একজন নারী মানে একজন পুরুষের অর্ধাঙ্গিনী, যে কিনা শুধু অর্ধাঙ্গিনী নয়, একজন পুরুষ যখন বিপদগামী হয়ে জাহান্নামের দিকে হাঁটা দেয়, তখন সেই পথে বাধা হয়ে দাঁড়ায় এই একজন নারী। সর্বোপরি এই নারী হলো মমতাময়ী জননী, মমতাময়ী মা, যে মায়ের সীমাহীন কষ্টের কারণে এই পৃথিবীতে আলোর মুখ দেখতে পাই আমরা সকলেই। সেই নারীকে, সেই নারীর প্রতি সহিংস আচরণ, সেই নারীকে হেনস্থা করে আমরা কতদূর এগিয়ে যেতে পারবো? তারপরেও সেটা যদি হয় কোনো আল্লাহর অলির দলের পক্ষের লোক, তাহলে সেটি তো আরও ভয়ঙ্কর। আশিক চৌধুরী চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের শিবিরের নেতা, যে কিনা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার জনতার সামনে, পুলিশ প্রশাসনের সামনে দুই নারীকে লাথি মেরেছিলেন। এজন্য শিবির থেকে তাকে এই ঘটনাটি যখন প্রচণ্ডভাবে সমালোচনার শিকার হয়, এই ঘটনাটিকে যখন মানুষ প্রচুর নিন্দা করতে থাকে, তখন শিবির থেকে তাকে বহিষ্কার করা হয়, পুলিশও তাকে গ্রেপ্তার করে। কিন্তু কে জানতো এই বহিষ্কার, এই পুলিশের গ্রেপ্তার সবই সাজানো নাটক? কেউ বুঝতে পেরেছে ঘুণক্ষরে? এই ভদ্রলোক যখন জামিনে বের হয়েছেন, তখন তাকে শিবিরের কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। অন্যদিকে এই যে বরণ করে নিলেন তাকে, এই ঘটনা দ্বারা কি বোঝায় যে তাকে সত্যিকার অর্থে বহিষ্কার করা হয়েছে? দ্বিতীয়ত, পুলিশ যে সাজানো নাটক করে তাকে গ্রেপ্তার করেছে, সেটার নমুনা কি? পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তার অভিযোগপত্রে, তার মামলায় তিনি যে এই দুইজন নারীকে হেনস্থা করেছেন, দুইজন নারীকে প্রকাশ্যে দেওয়ালোকে লাথি মেরেছেন, তার অভিযোগপত্রে কিন্তু এই কথাগুলো লেখা নাই। তাহলে এটা কি প্রকৃতপক্ষে নারী হেনস্থাকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, নাকি সাজানো একটা নাটক ছিল? এই লেভাসদারি আল্লাহর অলির দলের সদস্যরা এই যে নারীর প্রতি সহিংস আচরণ, শুধু এটা নয়, আরও শত শত নারীর প্রতি যে সহিংস আচরণ, নারী হেনস্থা করার কারণে তাদেরকে দেখা যাচ্ছে আবার ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। তাহলে আমরা কি বুঝবো? এই মায়ের জাতের প্রতি, এই নারীর প্রতি যে সহিংস আচরণ, যে নারী হেনস্থা করা, এটাই কি জামাত শিবিরের দলীয় এজেন্ডা? এটাই কি তাদের সামনে? তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতার আসার শতভাগ স্বপ্ন দেখতেছে। এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে নারীর কি কোনো করুণ পরিণতি অপেক্ষা করছে?